মুসনাদে আহমদের হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعوا ربك يجعل لنا الصفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فآتاه جبريل عليه السلام فقال إن ربك يقرأ عليك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا فمن كفر عذبته عذابا لا أعذبه أحدا من العالمين وإن شئت فتحت لهم باب التوبة والرحمة قال بل باب التوبة والرحمة زربلنا سبحان الله ابن عباس رضي الله تعالى عنه বলেন একদিন কুরাইশের বড় বড় নেতারা বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে রাসূলের কাছে আয়েশা বলতেছে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ উদউ রাব্বাকা আপনি আপনার রবের কাছে দোয়া করেন আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করে ইয়াজআল লানা সাফা দাহাবান ওই যে সাফা পাহাড় দেখা যায় ওই সাফা পাহাড়কে আমাদের জন্য আপনি স্বর্ণের পাহাড় বানায় দেন কাফেররা বলল ফাইন আসবাহা দাহাবান ইত্তাবানাকা আমরা যদি আগামীকালকে সকালে দেখি আপনি আপনার রবের কাছে দোয়া করে সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দিয়েছেন আমরা কথা দিলাম আগামীকালকে সকালে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব রাসূল দেখলেন বড় বড় নেতারা আসছে বড় বড় লিডাররা আসছে এরা যদি মুসলমান হয়ে যায় এরা যদি ইসলাম গ্রহণ করে ইসলাম অনেক আগায় যাবে ইসলামের বুলন্দি হবে ইসলামের প্রসার ঘটবে রাসূল মন মানসিকতা নিয়া দরদ নিয়া আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন ফাদা রাব্বাহু আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন রাসূল দোয়া করতেছেন মুনাজাত করতেছেন দোয়া করতেছেন মুনাজাত করতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতাহু জিবরিল আলাইহিস সালাম রাসূল এখনো দোয়া শেষ করেন নাই এমন অবস্থায় রাসূলের কাছে জিবরাইল এসে উপস্থিত জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাসূল ওগো হাবিব আপনার রব আপনার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন প্রথমে একটা সুসংবাদ গ্রহণ করেন প্রথমে একটা খুশখবরি গ্রহণ করেন ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম আপনার রব আমার মাধ্যমে আপনাকে সালাম জানিয়েছেন আমাদের রাসূলকে সালাম দিয়েছেন কে ওগো রাসূল আমার মাধ্যমে আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন সালাম জানানোর পরে দুইটা কথা বলেছেন এক নম্বর কথা ইনশিতা আসবাহা লাহুমুস সাফা দাহাবান আপনি যদি চান ওই কাফেরদের জন্য সাফা পাহাড়কে আল্লাহ স্বর্ণের পাহাড় বানায়া দিবেন কোনো অসুবিধা নাই তবে শর্ত আছে তবে শর্ত আছে শর্ত হইল ফামান কাফারা আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দেওয়ার পরে এরা যদি আল্লাহর উপরে ঈমান না আনে আপনার উপরে ঈমান না আনে আল্লাহর সাথে বেঈমানি করে আপনার সাথে বেঈমানি করে রব বলে দিয়েছেন এদেরকে এমন শাস্তি দিবেন এমন আযাব দিবেন পৃথিবীর কাউকে এরকম আযাব দেন নাই এক নম্বর কথা দুই নম্বর কথা আপনার রব আপনাকে জানিয়ে দিয়েছেন ওয়া ইন শিতা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি
দুই নম্বর আরেকটা কথা বলেছেন, আপনি যদি চান আপনার উম্মতের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তওবার দরওয়াজা খোলা রাখবেন, রহমতের দরওয়াজা খোলা রাখবেন, আপনি কোনটা গ্রহণ করবেন করেন। রাসূল বলেন, জিবরাইল সব পাহাড় আমার স্বর্ণের পাহাড় দরকার নাই, আমার উম্মতের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমত নাজিল করবেন, আমার উম্মতের জন্য আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখবেন। আমি রাসূল রহমতের দরওয়াজা, তওবার দরওয়াজা আমার উম্মতের জন্য আমি গ্রহণ করে নিলাম। এজন্যই তো আমাদের রাসূল রহমতের নবী, এজন্যই তো আমাদের রাসূল তওবার নবী।